ভাইয়ের টাকা দেখে নাকি ফুপুরা ভাইয়ের ছেলে মেয়েদের ভালোবাসে, এই কথাটা কিন্তু একদমই ভুল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। পৃথিবীতে এমন অনেক ফুপু আছে যারা বিনা স্বার্থে ভাইয়ের টাকা পয়সা না দেখেই কিন্তু ভাইয়ের ছেলে মেয়েদের ভালোবাসে। তার মধ্যে আমার ফুপুরাও আছে। তো আমার আব্বারা কিন্তু 5 ভাই আর 5 বোন। তো আলহামদুলিল্লাহ আমার 5টা ফুপুই কিন্তু অনেক ভালো। আর আমার 5টা ফুপুরই আমার আব্বার বাড়িতে যাওয়া আসা আছে এবং আমার চাচাদের বাড়িতেও যাওয়া আসা আছে। আর আমাদের বাড়িতেও কিন্তু আমার ফুপুরা যায় আর আমাদের ফুপুর বাড়িতেও কিন্তু আমরা যাই। তো পৃথিবীতে এখনও অনেক মেয়েরা আছে যারা ফুপুর ভালোবাসা পায় না। আবার এমনও অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে ফুপুর ভালোবাসা পায়, তো বিয়ের পরে ফুপুর ভালোবাসা পায় না বা ফুপুদের বাড়িতে যাওয়া আসা থাকে না। তো ওই দিক দিয়ে আমরা অনেক হ্যাপি। আমরা ফুপুদের বাড়িতে যাওয়া আসা করি এবং ফুপুরাও আমাদের বাড়িতে যায়। তো হঠাৎ করেই কালকের রাতে আমার ফুপা আমাদের ফোন দিয়ে বলে যে মা, আমাদের বাড়িতে কালকে জালসার দাওয়াত। তো আমরা যখন কোনো বিপদে আপদে বা কোনো দাওয়াত দিয়ে ফোন করে আমার ফুপুরা চলে আসে। তো ফুপুর দাওয়াতে কোনো কথা ছাড়াই এই যে ফুপুর বাড়িতে চলে এসেছি। আপনাদের ভাইয়া কিন্তু আসেনি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা 3 জনে চলে এসেছি। এদিকে এসে দেখি আমার দাদি কিন্তু আগে এসে হাজির হয়েছে। আর আমার ফুপাতো বোন হাসি, একে তো আপনারা সবাই চিনেন, আমার বোনও আগে চলে এসেছে। তো এখানে আমার ভাই ভাবিদেরও কিন্তু আসার কথা ছিল। আমার ভাইটা একটু অসুস্থ, সেই জন্য আসতে পারেনি, আমরাই চলে এসেছি। তো আমরা সবাই আসবো সেই জন্য এই যে আমার ফুপাতো বোন আগে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমার ফুপাতো বোনের মেয়েটা একটু অসুস্থ, মেয়েটা ঘ্যান ঘ্যান করছে, সেই জন্য আমার ফুপু মেয়েটাকে নিয়ে আসে আর আমার বোন রান্না বান্না করছে। আর এদিকে আমি এসে বোনের সাথে গল্প জমিয়ে দিয়েছি। অনেক দিন পর বোনের সাথে দেখা, আর দুজনের মনের যত গল্প ছিল এই যে দেখেন, সে রান্না করছে আর আমি বসে বসে গল্পগুলো সেরে ফেলছি। আর এইদিকে আমার ফুপু কিন্তু এই যে লুচি বলেন আর পরোটা বলেন এগুলো ভাজতে লেগেছে, কারণ তার জামাইয়েরা আছে, তাদেরকে খেতে দেবে। এদিকে হাসির জামাই আছে, ওইদিকে আমার জামাই। তো আমার জামাইকে আমার ফুপু কিন্তু অনেক ভালোবাসে। এদিকে আমার জামাই আগে থেকে বলে রেখেছে, ফুপু আমি কিন্তু মাংস খাবো না, আমার জন্য শাক আর ছোট মাছ রান্না করতে হবে। এদিকে রান্না বান্নার আয়োজন সব শেষ। তো কি কি রান্না করা হয়েছে একটু দেখায় আপনাদের। এখানে পরোটা হচ্ছে, বুন্দিয়া, মিষ্টি, আমরা সবাই খেতে পছন্দ করি, কালো মিষ্টি, এদিকে কচু শাক, এদিকে ছোট মাছ, মুরগির মাংস, পোলট্রির মাংস, তারপরে এই যে এখানে হচ্ছে আলুর ঘাটি, ভাত, অনেক কিছুই কিন্তু আয়োজন করা হয়েছে। এদিকে সবাই আমার জামাইয়ের জন্য বসে আছে, সে কখন আসবে একসাথে খাবো। তো আমার জামাইয়ের আসতে আসতে দেরি, সেজন্য আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর এদিকে দেখেন আমার জামাই পছন্দ করে, সেই জন্য আমার ফুপু কচু শাক আর ছোট মাছ রান্না করেছে। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি এরকম ফুপুর ভালোবাসা পেয়ে। তো আজকের মতো এ পর্যন্ত।